ওনারে নাকি বাড়ি থেকে বাইর করে দিছে, বলছে নাকি রাস্তা রাস্তা ভিক্ষা করে খাইতে। খাবারের জন্য যেহেতু উনি আত্মহত্যা করছে, ওরা আমরা এই সমাজে থাকতে দিব না। বৌমা, সকাল 11টা বাজে, তুমি কি আমারে কিছু খাইতে দিবা না? তুমি তো জানো আমি যে খিদার জ্বালা সইতে পারি না। আপনি খিদার জ্বালা সইতে না পারলে আমি কি করব? আমি ছাড়া কি আপনার আর কোনো ছেলের বউ নাই? তাদের কাছে গিয়া খাবার খেতে পারেন না? তুমি এইসব কি কইতাছ? তোমার না আমারে বাক করলা। এক মাস করে আমি সবার ঘরে খাবো, তাইলে আমি অন্য ঘরে গিয়া খাবার চাইব কিভাবে? আমারে তুমি বলো। এত বলা বলি করতে পারবো না। ঘরে যা খাবার ছিল সবাই খাইয়া ফেলাইছে। দুপুরবেলা রান্না করলে তারপর আইসা খাইয়েন। তুমি এটা কথা বললা? এতক্ষণ আমি না খাইয়া থাকবো? এত কষ্ট কইরা ছেলে মেয়ে বড় করলাম, আর আজকে আমি খাবারের জন্য এই ঘরের দুয়ারে ওই ঘরের দুয়ারে ঘুরে বেড়াই? আপনি এই ঘরের দুয়ারে ওই ঘরের দুয়ারে না ঘুইরা যদি রাস্তায় গিয়া কারোর কাছে হাত পাততেন, তাইলে এতক্ষণ আপনার খাবার জোগাড় হইয়া যাইতো। আমার কানের কাছে আর জ্ঞানের করণ লাগতো না। সি সি সি, তিনটা ছেলে থাকতে তুমি আমারে বলতাছ আমি ভিক্ষা করে খাইতাম? এই দিনটা দেখার আমার বাকি ছিল। আপনি তো কোনো কাজ বাজ করতে পারেন না, তাইলে ভিক্ষা করে খাইলে অসুবিধা কি? আগে আমার মতো বয়স হোক, তারপর বুঝবা ভিক্ষা করলে অসুবিধা কি। তো আমার সাথে যা করছো তা মোটো তুমি ঠিক করলা না। ঠিক ঠিক পরে বুঝবো। এখন আমার চোখের সামনে থেকে দূর হন তো। আমার আর জ্ঞানের ভাল লাগতেছে না। এই কাকু, তুমি এমনি জুমাইতাছ কেন? কি হয়েছে তোমার? তুমি কি সারাদিন কিচ্ছু খাও নাই? এখন আমার বয়স হয়েছে, এখন তো আমি আর ইনকাম করতে পারি না, তাই মনের সাথে রাগ কইরা খাওয়া দাওয়া ছাইরা দিছি। কাকুর কি বয়স হওয়ার সাথে সাথে মাথা নষ্ট হইয়া গেছে নাকি? আপনি এসব আবল তাবল কি কইতাছেন? বাজান রে, আমার মতো বয়স যখন হইব তখন বুঝতে পারবি আমি কেন আবল তাবল কথা বলছি। কাকু, তুমি আসল কথাটা কো তো, তোমার কি হয়েছে? তুমি এভাবে উল্টাপাল্টা কথা বলতেছো কেন? ছেলের বউরা 2 দিন ধইরা আমারে কোনো খাবার দেয় না। খাবার চাওয়াতে আমারে বলে আমি নাকি ভিক্ষা কইরা খাইতাম। এতক্ষণে আমি বুঝছি তুমি কেন মনের সাথে রাগ করছো। তুমি এখন আমার সাথে চলো তো, আমার ঘরে থাকবা, আমার ঘরে খাইবা। না রে বাজান, এই বয়সে তোরে আর জ্বালানোর কোনো দরকার নাই। তোর বউ যে সে না, আমারে নিয়ে গেলে তোরে ঝাড়ু দিয়া দৌড়াইব। তুমি তাইলে থাকো, আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করতাছি। তুমি কিন্তু কোনোখানে যাইও না। তুই শুধু শুধু আমার জন্য কষ্ট করিস না। আমার যেহেতু কোনো থাকা খাওয়ার জায়গা নাই, যেদিকে চোখ যাক সেদিকে চলে যাব। আমি আর এই মুখ কারোর সামনে দেখাতে চাই না। ভালো থাকিস তোরা, হয়তো আর কোনো দিন দেখা হইব না। তুমি চুপ করে বসো, আমি যাবো আর আসবো, কোনোখানে যাইবা না কিন্তু। এই মামা, তুমি এমনি ধরেতেছো কেন? কি হয়েছে তোমার? আরে আর বলিস না, সর্বনাশ হয়ে গেছে। রিপনের বাপ ট্রেনের নিচে পইরা মইরা গেছে। খবরটা দেওয়ার জন্য যাইতাছি। হায় হায়, তুমি আমারে কি শুনাইলা? আমি না ওনারে বইলা গেলাম ওনার জন্য আমি খাবার আনতে যাইতাছি। এই ফাঁকে উনি এটা কি করলো? উনি নিজেরে এইভাবে শেষ করে দিল। ওনার ছেলেরা রে গ্রাম ছাড়া করতে হইব।
চলো আমার সাথে, ওরারে আমি আর গ্রামে থাকতে দিব না। কি এমন হয়েছিল আগে আমার বলবি তো। ওনারে নাকি বাড়ি থেকে বাইর করে দিছে, বলছে নাকি রাস্তা রাস্তা ভিক্ষা করে খাইতে, খাবারের জন্য যেহেতু উনি আত্মহত্যা করছে, ওরারে আমরা এই সমাজে থাকতে দিব না। বাপ মার সাথে এত বড় অন্যায় করছে, ওরারে এলাকায় থাকতে দেওয়া যাইব না। তারপর বাবার মৃত্যুর পর প্রতিবেশীরা ছেলেদেরকে এলাকা থেকে বের করে দেয়, দুঃখ কষ্টে জীবনযাপন করতে থাকে। নোমান, তোর সাথে আমার জরুরি কথা আছে। আমি যা যা বলবো তুই তা শুনবি, চাইলেন বেশি বুঝবি না কিন্তু। আচ্ছা মা, তোমার কথার বাইরে কি কোনোদিন আমি চলাফেরা করছি? মা, আমার নামে কি কেউ তোমার কাছে বিচার টিচার দিল নাকি? তোর নামে বিচার দেওয়ার কেউ থাকলো তো বিচার দিত। বিচারের জন্য তোরা এখানে বসাই নাই। আমি শুনলাম তুই নাকি বলছস লেখাপড়া ছাইড়া দিবি। লেখাপড়া না ছাইড়া দিয়া কি কোনো উপায় আছে? আমাদের যে আয় রোজগার তা দিয়া দুইজনের লেখাপড়া করা কোনোভাবে সম্ভব না। তাই ভাবছি লেখাপড়া ছাইড়া দিয়া কিছু একটা করি। তোর কিছু করা লাগবো না, দরকার লাগলে আমরা একবেলা না খাইয়া থাকবো, তারপরেও তোর আমি লেখাপড়া করাবো। না মা, তোমার কথা হয় না। এই বয়সে তুমি না খাইলে কোন বয়সে খাইবা? আমারে নিয়ে তুমি ভাবব না, আমি কিছু একটা করব। আর রোমান ভালো করে লেখাপড়া কইরা মস্ত বড় অফিসার হইব, সেই ভালো। তুই এত ভালো ছাত্র হইয়া লেখাপড়া ছাইড়া দিবি? তুই এসব কি কইতাছস? মা, লেখাপড়া আমার কপালে নাই, আর ওই আমার ছোট ভাই, ওর উপর আমার একটা দায়িত্ব আছে না। ওই ভালো কিছু করতে পারলে আমার আর কিছু করা লাগবো না। আমি আর তোর ব্যাপারে কিছু বলতে চাই না, তোর যা ভালো মনে চায় তা কর। মা, আমার ভালো একটা চাকরি হইছে, এবার আর আমাদের কারণ না খাইয়া দিন কাটাইতে হইব না। আমরার খাওয়া নিয়া তোর চিন্তা করা লাগবো না। তোর ভাই তোর জন্য যে কষ্ট করছে, তুই শুধু ওর কষ্টের মূল্য দিস, তাইলে হইব। মা, তুমি কি ভাবছ আমার ভাইয়েরে আমি আর কষ্ট করতে দিব? আগে স্যালারিটা পাইয়া নেই, তারপর ভাইয়ের কষ্টের দিন শেষ হইয়া যাইব। ভাইয়েরা আর কখনো খেতে কামারে কাজ করতে দিব না। ভাই, তুই তোর সুখের চিন্তা কর। আমরা যেমন আছি খুব ভালো আছি, আমরারে নিয়া তোর ভাবতে হইব না। বেশি কথা বইল না। আমি স্যালারি পাওয়ার পর তোমরা আমার সাথে শহরে চলে যাইবা। কোনোদিনও তোমরা আমি গ্রামে রাখবো না। পরের চিন্তা পরে করিস, আগে নিজেরে নিয়া বাপ, আগে খাইয়া নে, পরে গল্প করিস। কি রে নোমান, শুনলাম তোর ভাই নাকি বাড়ি বিক্রি করতে আসছে, তা কি সত্যি? ওই তো শহরে বিয়ে করছে, বউ নাকি বলছে গ্রামের বাড়ি বিক্রি কইরা শহরে বাড়ি করতে হইব, তার জন্য গ্রামের বাড়ি বিক্রি করতে আসছে। তোমার ভাই কি কাজটা ঠিক করলো? এত কষ্ট কইরা ওরে মানুষ করলা, আর ওই তোমার এই প্রতিদান দিল? ওর কাছে যা ভালো মনে হয়েছে তা করছে, এখনো তা আমার আর কিছু করার নাই। তাই এইসব নিয়া আমি আর ভাবি না। তোর আর বাবা লাগবো না, তুই ওরা আশকারা দিয়া মাথায় তুলছস। এখন ওই তোর বাপের ভিটা বিক্রি করতে চাইছে, এখন তাইলে কই থাকবি, কি করবি? মা, তুমি এইসব কি বলতাছ? আমাদের ভিটা বিক্রি করলে আমরা থাকবো কই? বাড়ির ওই পাশের জায়গাটা তো ওই বিক্রি করলে হয়।
ওই পাশের জায়গাটার দাম কম, তাই আমি ওই পাশের জায়গাটা বিক্রি করতে পারবো না। নিজে না পইরা তোরে পড়াইছি, আর তুই কি না আমারে বিটা ছাড়া করলি? তোর বিবেকে যা লয় তা কর, তোরে আর আমি কিচ্ছু বলবো না। হ বাজান, দরকার হইলে আমরা গাছতলায় গিয়া থাকবো, তারপরেও ওর কাছে তুই ছোট হইবি না। যা, তোর গর্বিটা বিক্রি কইরা তুই শহরে গিয়া বাড়িঘর কইরা বই বাচ্চা নিয়ে সুখে শান্তিতে থাক। তারপর ছোট ভাই ঘর বাড়ি বিক্রি করে দিলে বড় ভাই তার মাকে নিয়ে দুঃখ কষ্টে জীবনযাপন করতে থাকে।